কান্না ভেজা এই দৃশ্যটা সব ফুটবল প্রেমীর কাছেই পরিচিত, যাকে ফুটবল ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি বললে ভুল হবে না। ক্লাবের সেরা ফুটবলারকে সেদিন ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। লিওনেল মেসিও বাধ্য হয়েই ২১ বছরের সম্পর্কের পাট চুকিয়ে সেদিন বিদায় বলেছিলেন প্রিয় ক্লাবকে। যদিও মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে অনেকেই দায়ী করেন স্প্যানিশ ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে, আর এই গুঞ্জনেই ধীরে ধীরে তিক্ত হতে থাকে তাদের সম্পর্ক। দীর্ঘদিন পর গণমাধ্যমে বার্সার বিদায়ী সভাপতি লাপোর্তা নিজেই স্বীকার করেছেন মেসির সাথে নিজের বর্তমান সম্পর্কের বাজে অবস্থার কথা। মেসির সঙ্গে আমার সম্পর্ক আগের মতো নেই। ২০২৩ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানে আমি তাকে শুভেচ্ছা জানাতে গেলে সে রেসপন্স করেনি। সেখান থেকে আমাদের দূরত্ব। কাতালুনিয়া রেডিওকে দেওয়া লাপোর্তার এই সাক্ষাৎকার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা অনুমান করা বেশ কঠিন, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন বক্তব্য দেবার পরও স্প্যানিশ গণমাধ্যমের জরিপ এগিয়ে রাখছে লাপোর্তাকেই। সম্প্রতি বার্সেলোনার গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক জরিপে উঠে এসেছে হুয়ান লাপোর্তা অন্যান্য প্রার্থীর তুলনায় যোজন যোজন এগিয়ে। যেখানে লাপোর্তার সমর্থনে ভোট পড়েছে ৫৮%, সেখানে তার দীর্ঘদিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছে ২০%, আর বাকিরা তো ধারে কাছেও নেই। এই নির্বাচনে মেসির সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। লাপোর্তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে ভিক্টর ফন্ট চায় মেসি তাকে সমর্থন দেখ। তাই তো মেসি আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছেন, বলেছেন এই নির্বাচনে তিনি ভোট দেবেন না, এমনকি কোনো প্রার্থীর সঙ্গেও সাক্ষাৎও করবেন না। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে হলেও ক্লাবে মেসি আরও অন্তত বছর দুয়েক খেলবেন তা নিশ্চিত। তাই তো ভক্ত সমর্থকরা এখনো আশায় বুক বেঁধে আছেন আবারও বার্সায় ফিরবেন লিও এবং সেখান থেকেই বিদায় নেবেন। কিন্তু হুয়ান লাপোর্তা নির্বাচনে জিতলে মেসির বার্সায় ফেরার স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা খুবই কম। তবে সব যদি কিন্তুর সমীকরণ মিলে যাবে ১৫ই মার্চের নির্বাচনে। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।